দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে। আমি টিঙ্কু চৌধুরী। আপনারা জানেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা ঘুরছি বাফেলোতে, দেখছি বাফেলো এবং তার আশপাশ। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যে জায়গাটা দিয়ে, এটা হচ্ছে একটা ক্যান্সার হসপিটাল, রোজওয়েল পার্ক ক্যান্সার হসপিটাল। এটা পৃথিবীর নামকরা 10টা ক্যান্সার হসপিটালের একটা। বর্তমান পৃথিবীতে ক্যান্সার একটা মারাত্মক অসুখ। প্রতিটি ক্যান্সার রোগীর মাসে $1000 বা তার থেকে বেশি চিকিৎসার প্রয়োজন হয়। যে সকল ক্যান্সার রোগীকে বিভিন্ন দেশের ডাক্তার সময় বেঁধে দিয়েছেন, সেই সকল রোগীর সিংহভাগ এই রোজওয়েল পার্ক কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে যান। 1898 সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি ক্যান্সার গবেষণায় পথিকৃৎ হিসেবে কাজ করে যাচ্ছে। এই হাসপাতাল এলাকায় রোজওয়েল পার্ক রেগুলার হসপিটাল, ঐশী চিলড্রেন হসপিটাল, বাফেলো জেনারেল হসপিটাল, ইউনিভার্সিটি অব বাফেলো মেডিসিন অ্যান্ড সায়েন্স হসপিটাল, সিস্টার হসপিটাল, মোট 6টি হসপিটাল পাশাপাশি রয়েছে। আর আমরা আছি বাফেলোর ডাউনটাউন এলাকায়। বাফেলো ডাউনটাউনের থিয়েটার ডিস্ট্রিক্টে সবচেয়ে বিখ্যাত হল শেয়াস বাফেলো থিয়েটার। 1926 সালে নির্মিত এই থিয়েটারটি এখনও ব্রডওয়ে শো সহ বিভিন্ন পারফরমেন্স হয়ে থাকে। শেয়াস ছাড়া রয়েছে অ্যালভে থিয়েটার এবং আরও কয়েকটি ছোট থিয়েটার, রেস্তোরাঁ, আর্ট গ্যালারি এবং অন্যান্য বিনোদন স্থান রয়েছে। আমরা অনেকে জানি না যে বাফেলোতে মেট্রো রেল রয়েছে। 6.4 মাইল দীর্ঘ এই একমাত্র লাইট রেল 90 নায়াগ্রা ফ্রন্টিয়ার ট্রান্সপোর্টেশন অথরিটি NFTA পরিচালনা করে। 13টি স্টেশন নিয়ে গঠিত এই রেল ব্যবস্থা বাফেলোর কেন্দ্রে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। NFTA মেট্রো, এইটা 18 সাল থেকে চলা একটা ট্রেন। এটা ইউনিভার্সিটি সাউথ ক্যাম্পাস থেকে ডাউনটাউন পর্যন্ত যায়। বাফেলোর ট্রেন এটা একটু পরে মাটির নিচে চলে যাবে ওইখান থেকে, আর বাকিটুকু মাটির উপর দিয়ে চলে। এটাকে আপনি ট্রামও বলতে পারেন, ট্রেনও বলতে পারেন। আওয়ার কমিউনিটিতে আমরা আপনাকে নিয়ে ঘুরছি বাফেলোর ডাউনটাউনে। বাফেলোর ডাউনটাউনটা অনেক পুরাতন ঐতিহ্য বহন করছে বলা চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি বিল্ডিংগুলো এখন আছে। এখানে অনেক বড় বড় সরকারি বিল্ডিং আছে যেগুলো সেই আগের আদলে আছে। এটা ওটা হেরিটেজ ওরা ধরে রেখেছে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই বাফেলো ডাউনটাউন ঘুরবেন। বাফেলোকে যদি জানতে চান, এই ডাউনটাউনটা ঘুরবেন। বাফেলো ডাউনটাউন নিউ ইয়র্ক রাজ্যের অন্যতম ঐতিহাসিক কেন্দ্র। স্থাপত্য শৈলীতে ভরপুর এই ডাউনটাউনে রয়েছে ফ্র্যাঙ্ক লয়েড রাইটের নকশা করা গ্যারান্টি বিল্ডিং। এখানকার জনপ্রিয় আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ক্যানাল সাইড, পিয়ার্স অ্যারো মিউজিয়াম, বাফেলো লেভেল পার্ক। স্যালেন ফিল্ডে বেসবল গেম দেখেও আনন্দ উপভোগ করতে পারবেন। ডাউনটাউন রেস্টুরেন্ট, বুটিক শপ এবং সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বিখ্যাত। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে সিটি হল, বাফেলো সিটি হল, মানে পৌরসভা। এই পৌরসভাটার একটা দারুণ ইতিহাস আছে। সেটা হচ্ছে আমেরিকার যত পুরাতন পৌরসভা ছিল, মানে সিটি হল ছিল, সেগুলোকে যত সম্ভব নতুন করে বানানো হয়েছে ভেঙে। আবার এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিল্ডিং, সেটা একে এইভাবে রাখা আছে। এবং এই বিল্ডিংটা বন্ধ না, কিন্তু এটা কিন্তু অরিজিনালি সিটি হল এবং এটা দারুণ একটা বিল্ডিং। দেখেন, বাফেলো সিটি হল একটি ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীতে অনন্য ভবন, যা 1931 সালে সম্পন্ন হয়। এটি নিও আর্ট ডেকো স্টাইলে নির্মিত এবং 32 তলা বিশিষ্ট। ভবনটির উচ্চতা 378 ফুট, যা 1970 সাল পর্যন্ত শহরের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। সিটি হলের 25 তলায় একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে, যা থেকে দর্শনার্থীরা লেক এরি, কানাডা এবং শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। আর আমরা চলেছি ইউনিটি আইল্যান্ডে। It's a good day. It's a good day. It's a good day. It's a good day, honey. It's a good day. It's a good day. It's a good day. It's a good day, honey. Da, 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 da.
বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে আসছি যে আইল্যান্ডটা, এটা আইল্যান্ডটার নাম হচ্ছে ইউনিটি আইল্যান্ড। আর ইউনিটি আইল্যান্ডের সাথে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নাম হচ্ছে পিস ব্রিজ। পার্বত্য চট্টগ্রাম শান্তি, কানাডা আমেরিকা শান্তি চুক্তি যখন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন সেই শান্তি চুক্তির পরে এই ব্রিজটা তৈরি করা হয়, তার নাম দেওয়া হয় পিস ব্রিজ। আর এটাতে ওই একই রকম ইউনিটি, দুজনের ইউনিটি আইল্যান্ড। এটা বাফেলোর প্রথম ব্রিজ কানাডার সাথে যোগাযোগ। এই পাশে আমেরিকা, আর ওই যে দেখতেছেন ওইটা কানাডা, আর এটা খুড়ানা। পিস ব্রিজ বাফেলো, নিউ ইয়র্ক এবং কানাডার ফোর্ট এরি, অন্টারিওকে সংযুক্ত করেছে। 1927 সালে উদ্বোধন হওয়া এই ব্রিজটি 1.7 কিলোমিটার দীর্ঘ এবং প্রতি বছর প্রায় 5 মিলিয়ন যানবাহন এর উপরে চলাচল করে। এটি কানাডা আমেরিকার সীমান্তের অন্যতম ব্যস্ত ক্রসিং পয়েন্ট। পিস ব্রিজ বাণিজ্যিক মালবাহী যানবাহনের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। আর এই যে দেখছেন, এই পথ দিয়ে আপনারা হেঁটে হেঁটে নাইগ্রা নদীর অনেক দূর যেতে পারবেন এবং দারুণ দারুণ ছবি তুলে আপলোড দিতে পারবেন। এই ইউনিটি আইল্যান্ড পূর্বে নাম ছিল স্কয়ার আইল্যান্ড। বাফেলোর নাইগ্রা নদীতে অবস্থিত একটি দ্বীপ, যা স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। দ্বীপটি সিনেকা নেশনের ঐতিহাসিক ভূমির অংশ এবং দেওয়ান গুহদ নামে পরিচিত। এই ইউনিটি আইল্যান্ড মাছ ধরা এবং পিকনিক এখানে নিত্য বিষয়। আজকের পর্বে নিউ ইয়র্কের নদীতে মাছ কিভাবে ধরতে হয় সেই বিষয়ে বিশদ আলোচনা থাকবে। বাফেলোতে আসলে অবশ্যই ইউনিটি আইল্যান্ড এবং পিস ব্রিজ ঘুরে যেতে ভুল করবেন না। ভাই কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। আর যদি কথা বলি, এইখানে আসলে মূল ব্যাপার হচ্ছে এই যে পানিটা দেখছেন, এটা নাইগ্রা নদী। এই পানিটা যায় নাইগ্রা ফলসে পড়ছে, আর এই পানির যে স্রোত আছে এটা অকল্পনীয়। আপনি যদি লাভ দেন বা একটা কিছু করেন, ইম্পসিবল বেঁচে ফিরত আসা কাইন্ড অফ, কারণ এখানে যারা রেস্কিউ করে তারাও মারা যায়। সো এখানে একটা ভাই পাইছি। ভাই আপনার নাম কি? হোসেন। হোসেন, আপনার জানি না, শুনতে পাচ্ছি না, ওনার নাম হোসেন। ভাইয়ের জেলা কোনটা? সিলেটের ভাই এখানে মাছ ধরছে। এই জায়গাটা মাছ ধরার জন্য একটা ফেভারিট জায়গা। একবারের কথা মনে আছে, আমরা মাছ ধরতে আসছিলাম, একটা মাছও পাইনি, ওইখান থেকে আমরা মাছ কিনে নিয়ে বাসায় গেছিলাম। তো ভাই আজকে মাছ টাছ পাইছেন? না, আমি মাত্র আসছি। এখানে মাছ ধরতে কি কোনো পারমিট লাগে? হ্যাঁ, লাইসেন্স লাগে। আপনার আছে? হ্যাঁ আছে। পকেটে আছে? হ্যাঁ। একটু দেখাবেন প্লিজ। এই হচ্ছে লাইসেন্স। সত্যি কথা বলতে আমি কোনোদিন দেখিনি লাইসেন্স দেখতে কেমন হয়। আপনাকে যদি মাছ ধরতে হয় তাহলে এই লাইসেন্সটা আপনাকে নিতে হবে, না হলে কি হতে পারে হোসেন ভাই, এই যদি না থাকে আর আমি যদি বসে নিয়ে চলে আসি, প্রবলি টিকেট খাইবেন আর না ভায়োলেশন দিব না। ভাই মাছের কি কোনো সাইজ আছে নাকি, না সব মাছ আমরা ধরতে পারবো? না, আমরা যে এখানে যেগুলো মাছ পাচ্ছি, যেগুলো ছোট ছোট মাছ, এগুলোতে কোনো সাইজ লিমিট নাই। ওগুলাতে ইয়েলো পার্চ, রক ব্যাস, ওইগুলাতে কোনো সাইজ লিমিট নাই, আপনি 50 পর্যন্ত রাখতে পারবেন। আর অন্যগুলাতে আছে, আপনার সময় আছে, টাইম আছে, আপনার ধরেন ওয়ালাই আছে, এখানে আরো আছে বড় বড় মাছগুলা, ওই ব্যাস আছে, ফাইক আছে, এখানে মাঝে মধ্যে স্টারজনও আছে, অনেক বড় বড় স্টারজন, 7-8 ফুটের। ওগুলা ধরো আপনার নিষেধ, ইলিগাল আর কি। সো আপনারা অ্যারেস্ট পর্যন্ত করতে পারে এইগুলো মাছ ধরলে। পানি থেকে তুলতে পারবেন না, যদিও বড়শিতে লাগে, আপনি বড়শি খাটিয়ে তুলবেন। আপনার ডিসির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আপনার কোন মাছের কোন সাইজ লিমিট আর কি। তো আমরা যেখানে মূলত যেখানে আর কি এখানে যে ধরনের মাছ ধরি, এগুলাতে কোনো সাইজ লিমিট নাই, সো এই জন্য ধরতেছি। আর যখন আমি মাছ ধরি আর কি, ধরেন যেটা আমি চিনতে পারি না, তখন আমি ডিসির ওয়েবসাইটে যাই, গিয়ে মাছ শনাক্ত করি যে কোনটা মাছ ধরছি আর ওটার সাইজ লিমিট কি, পরে যদি এটা যদি লিগাল লিমিট হয় না তাহলে ছাড়িয়ে দিতে হয়। আমি যে কাজটা আপনারা দেখেছি, এটা হচ্ছে আমার লাইফ টাইম ফিশিং এর জন্য। সো আপনার ইয়ারলি কিনলে $25 পার ইয়ার, আর যদি আপনি লাইফ টাইম কিনেন তাহলে $460 পার ওয়ান টাইম। আর আপনি নিউ ইয়র্ক স্টেটে যখন ফ্রেশ ওয়াটারে যে কোনো জায়গায় ফিশিং করতে পারবেন, আপনার লাইফের জন্য কোনো লাইসেন্স কিনতে হইব না। আপনি যদি আপনি ওই ওদের রুলস এন্ড রেগুলেশনগুলো খেয়াল করিয়া যদি ফিশিং করেন, তাহলে আপনার লাইসেন্সের কোনো সমস্যা হইব না। এখানে যারা আছে তাদের এন্টারটেনমেন্টের একটা দারুণ জিনিস হচ্ছে মাছ ধরা। এখানে ম্যাক্সিমাম মানুষই এই মাছ ধরা দেখে বা মাছ ধরতে আসে এবং তারা এই মাছ বাসায় নিয়ে যায় এবং খায়। সো এবার কিন্তু বুঝে রাখেন, বাফেলোর এটা আর একটা মজার জিনিস।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আপনারা জানেন বিরতি আমাদের নিতে হয় আর বিরতির পর ফিরে আসতে হয়। তো চলে আসলাম বিরতির পরে আবারও টিভিএন 24 টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমরা এখন চলেছি বাফেলোর প্রাচীন ইতিহাস দেখতে। আপনারা জানেন যে 19 সালের প্রারম্ভে বাফেলো স্টিল মিল, গাড়ি তৈরি সহ ভারী শিল্পতে ব্যাপক উন্নতি করেছিল। আবার কালের বর্তে সেই সব মিল কারখানা বন্ধ হয়ে বাফেলোকে জনশূন্য এক ভুতুড়ে নগরীতে পরিণত করেছিল। আমাদের ঠিক সেই ইতিহাসের মাঝখানে নিয়ে চলেছি। এটা হচ্ছে বাফেলোর আউটার হারবার বলে। এখানে দুইটা হারবার আছে, একটা হচ্ছে ইনার হারবার, একটা হচ্ছে আউটার হারবার। আউটার হারবার অনেক মানে অনেক অনেক আগে বাফেলোতে একটা নাম করা শহর ছিল। আউটার হারবারে আপনার বিভিন্ন শহর থেকে শিপে করে জিনিস এনে এখানে রাখা হইতো এবং এখান থেকে ডিস্ট্রিবিউট হইতো। আপনারা হয়তো পড়ে থাকবেন যে মাল সরবরাহের জন্য নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলো পর্যন্ত এডি ক্যানেল নামে একটা চ্যানেল তৈরি করা হয়েছিল, যেটা দিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট কমানোর জন্য শিপে করে মাল নিয়ে আসা হইতো বাফেলোতে। এবং এখান থেকে মিশিগান, ওহাইও, আপনার শিকাগো, টরেন্টো, কানাডার বিভিন্ন প্রান্তে শিপ দিয়ে ট্রান্সপোর্ট করা হইতো। এবং এখানেও বিভিন্ন রকমের জিনিস তৈরি হইতো। আপনার যদি আপনার ডান পাশটা দেখেন, পুরাটাই হচ্ছে আপনার কমার্শিয়াল এরিয়া, বাম পাশটা পুরাটাই কমার্শিয়াল এরিয়া। এখানে আপনার শিপের পাশাপাশি ট্রেন লাইনেরও ব্যবস্থা আছে, এখনও আছে। এবং যে ইন্ডাস্ট্রিগুলো এখনও জিনিসপত্র তৈরি করছে, তারা এখন শিপের মাধ্যমে না ট্রেনের মাধ্যমে সাপ্লাই করতেছে। আমরা এখন যেখানে যাচ্ছি এটাকে সাউথ সাইড বলে বাফেলোর, যার নাম হচ্ছে ওয়েস্ট সেনেকা। এখানেই আমেরিকাতে সর্বপ্রথম গাড়ি তৈরি হতো এবং আমেরিকার প্রথম গাড়ি এখানেই তৈরি হয়। এখনও এখানে সব থেকে বড় বড় স্টিল মিলসগুলো আছে, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়ে সময় সাপেক্ষে নষ্ট হয়ে গেছিল এবং সেগুলো আবারও রিকনস্ট্রাকশন করে জীবিত করা হচ্ছে। আপনি একটু সামনে গেলে দেখতে পারবেন আপনার দুই সাইডে শুধুই স্টিল মিলস এবং স্টিল মিলস। বাফেলোর আউটার হারবার, স্টিল মিল এবং গাড়ি কারখানা শহরের অর্থনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। অতীতে এটি ভারী শিল্প উৎপাদনের কেন্দ্র ছিল। বিভিন্ন সিমেন্ট, তামা এবং স্টিল কারখানা প্রতিষ্ঠিত হয়, যা আমেরিকার শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করেছিল। গাড়ি শিল্পে ফোর্ডের মতো কোম্পানি এখনও কার্যক্রম পরিচালনা করছে, তবে অনেক পুরনো কারখানা বন্ধ হয়ে গেছে। স্টিল এবং গাড়ি শিল্পের পতনের পরেও বাফেলো তাদের ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্বের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছে, যার মধ্যে রয়েছে স্টিল প্ল্যান্ট, মিউজিয়াম এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সংরক্ষণ করা হয়েছে। বাফেলোর স্টিল শিল্পে লক্ষণীয় প্রতিষ্ঠান ছিল লাকাওয়ানা স্টিল প্ল্যান্ট, যা 1902 সালে চালু হয় এবং 1982 সালে বন্ধ হয়ে যায়। এটি একসময় বিশ্বের বৃহত্তম স্টিল কারখানা ছিল। এখানে কর্মসংস্থান তৈরি হলেও পরিবেশগত ক্ষতি হয়েছিল এবং স্থানটি এখন ব্রাউন ফিল্ড প্রকল্পে পুনঃ উন্নয়নের অধীনে রয়েছে। বর্তমানে এই এলাকায় স্থাপিত উইন্ড টারবাইনগুলো নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আপনারা দেখছেন বাফেলোর আউটার হারবার। বর্তমানে আউটার হারবার একটি গুরুত্বপূর্ণ বিনোদনমূলক এলাকা হিসেবে গড়ে উঠেছে, যেখানে পার্ক, হাঁটার পথ এবং জলবায়ু প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা এখন আছি বাফেলোর টেসলা প্ল্যান্টে, আর এই টেসলা প্ল্যান্টে তৈরি হয় ব্যাটারি। একটা দারুণ খবর বলি, আমাদের এখানে যারা বাংলাদেশিরা আছেন তাদের অনেকেই এই টেসলাতে চাকরি করে। টেসলা, এইটা হচ্ছে টেসলার শোরুম। বাফেলো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো বা ইউবি, নিউ ইয়র্কের বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সুনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক সিস্টেমের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। 1846 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের গবেষণা কার্যক্রম ও শিক্ষার জন্য সুপরিচিত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 32,000 শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়টি 3টি ক্যাম্পাসে বিভক্ত: নর্থ, সাউথ এবং ডাউনটাউন।
নর্থ ক্যাম্পাসে মূল একাডেমিক ভবন ও আবাসন সুবিধা রয়েছে। এখানে 500টিরও বেশি ডিগ্রি প্রোগ্রাম রয়েছে, যা বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং মানবিক বিষয়সমূহে বিস্তৃত। ইউবির বৈচিত্র্যপূর্ণ ছাত্র সমাজে 100টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি ছাত্র রয়েছে। তবে আজকে আমরা বাফেলো বিশ্ববিদ্যালয় দেখতে আসিনি, আমরা এসেছি বাফেলোর একটা সংগঠনের খোঁজ নিতে। হ্যালো, সবাই কেমন আছেন? জি, ফাইন। বন্ধুরা, আমরা এখন আসছি একটা সংগঠনে, বাফেলোর একটা সংগঠনের সঙ্গে কথা বলতে, যে সংগঠনের নাম হচ্ছে বাস্কো। আচ্ছা ভাই, আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে আনোয়ার ইমরান চৌধুরী। আমাদের সংগঠন হচ্ছে বাস্কো, উইচ স্ট্যান্ড ফর বাংলাদেশি আমেরিকান সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমার অনেক দিন হয়ে গেল আসছি, আমি ঢাকা থেকে। আমি আসছি 2000 সালে, বাফলোতে আসছি 2005-এ। আমি এর আগে ছিলাম ওহাইওতে, আমি ওখানেই পড়াশোনা করছি। বাফলোতে কাজের জন্য আমি সোডেক্সোতে কাজ করি, ওখানে আমার আইটি কোম্পানিতে আছি, ওখানে কাজের জন্য মুভ করা হচ্ছে। এখনো আমি সেই একই কোম্পানিতে কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া রিফা। আমি বাস্কোর কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে কাজ করছি। আমি বাংলাদেশে বগুড়া জেলা থেকে এসেছি। আমি এসেছি 2016-এর শেষে, আর বাফেলোতে মুভ করেছি 2019-এর মাঝামাঝিতে। এর আগে নিউ ইয়র্ক সিটিতেই ছিলাম। বাফেলোতে মোস্টলি ইউনিভার্সিটি অ্যাট বাফেলোতে অ্যাডমিশনস হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে বাফেলো, অ্যান্ড আমার বাবা মার এখানে বাসা কেনা ছিল, তো সব কিছু মিলে কনভিনিয়েন্স হিসেবে বাফেলোতে মুভ করা হলো। এবং মুভ করার পরে বাফেলোতে এই যে বাংলাদেশি কমিউনিটি পেয়ে গেছি, এটা তো ওয়াজ লাইক আ হোম অ্যাওয়ে ফ্রম মাই হোম। আসসালামু আলাইকুম, আমার নাম তানিয়া ইসলাম। আমি ওয়ান অফ দ্য ডিরেক্টরস অফ বাস্কো। আমি বাফলোতে আসছি 2013 সালে। আমিও স্কুলে ইউনিভার্সিটি অফ বাফলোতে অ্যাডমিট হয়েছি ফর ব্যাচেলার্স, তারপরে মাস্টার্স করি, তো এখানেই থেকে গেছি। আই ওয়াজ ফ্রম নিউ ইয়র্ক সিটি, ফ্রম দ্য ব্রঙ্কস। আই কেম টু ইউএসএ ইন 2001। আমার নাম আফরিন তানিশা, আমি বাস্কোর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার। আমি ঢাকা থেকে আসছি, আমি ঢাকায় বড় হয়েছি। আমার বাবার বাড়ি বরিশাল এবং আমার মা ঢাকার থেকে। আমি বাফলোতে এসেছি 2019-এ। আমি বাফলোতে এসেছি আমার স্কুলের জন্য, আমি ইউবিতে যেতাম। আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি গ্র্যাজুয়েট করছি ফেব্রুয়ারিতে। আমি এখন ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের জন্য কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম সিফাতি, আমি স্পোর্টস সেক্রেটারি। আমি বাফলোতে এসেছি 2019-এ। তার আগে আমরা 2 বছর নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। আমেরিকাতে 2016-এ এসেছি। আমি ইউনিভার্সিটি অফ বাফলো থেকে পাবলিক হেলথে ব্যাচেলার্স কমপ্লিট করছি লাস্ট ইয়ার। আমি এখন একটা সার্জিক্যাল ক্লিনিকে কাজ করছি, অ্যান্ড আই এম প্রিপেয়ারিং ফর মেডিকেল স্কুল। বাস্কো আসলে কি করে? আমরা 2019 সালে স্টার্ট করেছিলাম মাইলসকে নিয়ে একটা অনুষ্ঠান করে। আমরা ওই সময় আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি কালচারটাকে সবার কাছে পৌঁছে দেওয়া। তারপর আমরা দেখলাম যে আমাদের কমিউনিটিতে আরও আসলে অনেক নিড আছে। তা আমরা আস্তে আস্তে কালচারাল জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে হেলথ এবং সোশ্যাল কমিউনিটির কাজের জন্য আমরা আমাদের কাজগুলো আরও ব্যাপকভাবে করা শুরু করলাম। তা বাস্কোর শুরু হচ্ছে কালচারাল প্রসপেক্ট থেকে কমিউনিটির জন্য কাজ করার, কিন্তু আস্তে আস্তে আমরা কমিউনিটির আরও যেসব চাহিদা আছে সেগুলোর জন্য কাজ করা শুরু করলাম। এটাই আমাদের একটা স্ট্রেংথ বাস্কোর, যে আমরা বিভিন্ন বয়সের মানুষরা বাস্কোর মেম্বার। তা আমাদের যে কেউ মেম্বার হতে পারে। আমাদের ওয়েবসাইটে যে basco.wny.com, এখানে ওয়েবসাইটে যে মেম্বারশিপ ফর্ম অনলাইনেই ফিল আপ করা যায়। আর আমাদের মেম্বারশিপ ফিটা হচ্ছে $10 ফর সিঙ্গেল মেম্বার, $25 ফর ফ্যামিলি মেম্বার ফর দ্য ইয়ার। তো আমরা প্রতি বছর বাস্কো আমাদের বাংলা ফেস্ট করি। সো এই নিয়ে 4 বছর আমরা বাংলা ফেস্ট করছি। এছাড়াও এবার বাফেলোতে আমরা প্রথমবারের মতো বাচ্চাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, সামার ফেস্ট। 21শে ফেব্রুয়ারিতে আমরা প্রতি বছর একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আমরা চেষ্টা করি 16ই ডিসেম্বর এবং বাংলাদেশের যে দিবসগুলো আছে ওগুলো কেন্দ্রিক করে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি সাংস্কৃতিক। অ্যান্ড আমরা হেলথ ইভেন্টসও করি অনেক। আমরা প্রতি বছর 2টা করে ব্লাড ডোনেশন ইভেন্ট আমরা অর্গানাইজ করি। এভরি ইয়ার রাইড ফর রসওয়েলের জন্য আমরা লাইক ইটস আ বাইক রাইড ইভেন্ট। সো আমরা ডোনেশন কালেক্ট করি ওটার থ্রু, অ্যান্ড ওটার পরে আমরা it goes towards cancer survivors who are fighting with cancer. আমরা সিটিজেনশিপ একটা কোর্স আমরা দিই, আমাদের 4 জন পাস করছে সিটিজেনশিপ এক্সাম। তারপরে আমাদের কমিউনিটি ফ্রিজ আছে, যেটা আমরা অনেক অফটেন যে ফিল করি, চেক করি সব আছে নাকি ওখানে। আমরা হালাল খাবার থাকে। 2টা কমিউনিটি ফ্রিজ আছে আমাদের দ্য হোল কমিউনিটিতে, অ্যান্ড ইটস ওপেন ফর এভরিওয়ান, ইটস ফ্রি ফর অল।
বাস্কোতে 50টা অ্যাক্টিভ মেম্বার্স আমাদের আছে এখন। আমাদের অলসো এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স যারা ইমপ্লিমেন্ট করে আমাদের প্রোগ্রামগুলি, প্রজেক্টসগুলি দ্যাট উই হ্যাভ থ্রু আউট দ্য ইয়ার্স। আমরা সরকার থেকে অনেকগুলো গ্র্যান্ট পাই। সো এবছর যেরকম আমরা নিউ ইয়র্ক স্টেট থেকে গ্র্যান্ট পেয়েছি, এরি কাউন্টি থেকে গ্র্যান্ট পেয়েছি। ইভেন আমরা ফান্ড রেজিং করি আমাদের বাফলো পাবলিক কোম্পানিজ থেকে বা বিজনেস থেকে, স্মল বিজনেস থেকে আমরা স্পন্সরশিপ পাই। আমাদের ভবিষ্যতের প্ল্যান হচ্ছে যে আমরা আরও হেলথ রিলেটেড কমিউনিটির জন্য কাজ করব এবং যেটা বললো যে সিটিজেনশিপ কোর্স, এটা আমরা এক্সটেন্ড করব স্পোকেন বাংলা আমাদের বাচ্চাদের জন্য, এগুলো আমরা করার কথা চিন্তা ভাবনা করছি। টিভিএন 24 টেলিভিশনে আওয়ার কমিউনিটি অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট যে জানাবেন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। দেখা হবে আগামী পর্বে, বাফেলোতেই, অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে। ততক্ষণ পর্যন্ত বিদায়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।